আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? তোমার জন্যই তো আজকে এই মেসেজটা আমরা পাঠাচ্ছি, তোমাদের জন্যই তৈরি করছি। মেসেজটা হলো ভীষণ আর্জেন্ট এবং বলা যায় যে ইম্পর্টেন্ট মেসেজ। এটা হচ্ছে 2025 সালের যে সকল শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য আজকে এই একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ আমরা আজ সকালবেলা তৈরি করছি। কারণ যে কোনো কার্যকারণে অনেক ছাত্রছাত্রী সেন্ট্রাল পোর্টালের মধ্য দিয়ে অ্যাডমিশন নিতে পারেনি বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারে। নানান কার্যকারণ আছে, যার ফলে অধিকাংশ কলেজগুলি এখনো অসংখ্য সিট শূন্য পড়ে আছে। আর সেই দিকে বিচার বিবেচনা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আবার নতুন অ্যাডমিশন পোর্টালটি ওপেন করেছে। কারণ প্রথম ফার্স্ট ফেজে অ্যাডমিশন শেষ হয়ে গেছে, তাদের ক্লাসও শুরু হয়ে গেছে। সেকেন্ড ফেজে গতকাল অর্থাৎ 10 তারিখ থেকে আবার ওপেন হয়েছে। যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেনি, 2025 সালে যে সকল ছাত্রছাত্রী পাশ করেছে উচ্চ মাধ্যমিকে, তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তাদের জন্য নয়, যারা ভর্তি হয়েছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কেন বলছি, একটু অপেক্ষা করে একটু শোনো। আমরা বলছি অনেক কার্যকারণে ভর্তি হতে পারেনি যে সকল ছাত্রছাত্রী আমাদের কোচিংয়ে এসে, শিশুর কবিতা পাঠকেন্দ্রে এসে, গতকালও এসেছে আমাদের পাঠকেন্দ্রে ভর্তি হওয়ার জন্য। আমরা যত সম্ভব চেষ্টা করেছি তাদেরকে মেসেজটা পাঠিয়ে দেওয়ার জন্য। আর এইভাবে পার্সোনাল মেসেজ পাঠিয়ে দেওয়ার সম্ভব নয় বলে আমরা এই ভিডিও আকারে আমরা সকল ছাত্রছাত্রীর কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ। যে সকল ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে পারেনি এখনো পর্যন্ত, বা প্রথম কলেজে তার নাম উঠেছিল, কোনো একসঙ্গে 2-3টি কলেজে তারা অ্যাপ্লিকেশন করেছিল, ফার্স্ট চয়েস ছিল একটা কলেজ, পরবর্তীকালে ভাবলো আমি ওই কলেজে ভর্তি হব না, এই কলেজে ভর্তি হবো, সে কিন্তু ভর্তি হতে পারেনি। কারণ ফার্স্ট চয়েস যেখানে ছিল তার নামটি সেখানে তাকে ভর্তি হতে হবে। এরকম অসংখ্য ছাত্রছাত্রী আমাদের কাছে আছে, ভর্তির সময়ে আমাদের এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। তো আগে আসছি, যে সকল ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি, আদৌ অ্যাপ্লিকেশন করেনি, তাদের জন্য 9ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল পোর্টাল আবার ওপেন হয়েছে। তোমরা এই সময়কালের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। আর অ্যাপ্লিকেশন মধ্যে দিয়ে তোমরা তোমাদের যে পছন্দ মতো কলেজে তোমরা ভর্তি হয়ে যাবে। সেই কারণে আমরা এই বার্তাটি তোমাদের কাছে তুলে ধরছি, 1 নম্বর। আর 2 নম্বর, যে আমরা আলোচনা শুরুতে বলছি, যে সকল ছাত্রছাত্রী 3টি কলেজে তারা অ্যাপ্লিকেশন করেছিল, 1, 2, 3 করে, প্রথমে 1 নম্বর কলেজে তাদের নামটা বেরিয়েছিল। বেরোনোর পরে তারা মনে করলো যে আমি ওই কলেজে ভর্তি হব না, এই কলেজে ভর্তি হব। এরকম অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছে এসেছে। সেই সকল ছাত্রছাত্রীর কাছে আবেদন, তোমরা যদি ভর্তি না হয়ে থাকো তাহলে আবার অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার মধ্যে দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন কলেজ বেছে নিতে পারো। আরও যে ঘটনাগুলো আমাদের গতকাল পর্যন্ত আমাদের সম্মুখীন হতে হয়েছে, অনেক ছাত্রছাত্রী আছে যারা অনার্সে ভর্তি হয়েছে। এখন তারা মনে করছে যে অনার্স আমার পক্ষে সম্ভব নয়, অনার্স আমি পড়তে পারবো না, অর্থাৎ মেজর। এখানে মেজর মাইনর কোর নামে পরিচিত আমাদের বর্তমান এনইপি সিলেবাস অনুসারে। যে সকল ছাত্রছাত্রী মেজর কোর্সে ভর্তি হয়েছ, তারা যদি মনে করো যে মেজর কোর্স নয়, আমরা মাইনর কোর্সে পড়ব, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করার মধ্যে দিয়ে, নতুন অ্যাপ্লিকেশন করার মধ্যে দিয়ে তোমরা মাইনর কোর্সে সেই কলেজে ভর্তি হতে পারো। এক্ষেত্রে আমাদের কাছে যে খবরটি আছে, আমরা জাস্টিফাই করিনি, কেবলমাত্র আমরা খবরটা পেয়েছি। সেই খবরটি হলো এই, তোমরা মেজর কোর্সের জন্য যে টাকা দিয়ে ভর্তি হয়েছ, সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে যদি পুনরায় তোমরা মাইনর কোর্সে ভর্তি হও, অর্থাৎ পাস কোর্সে যদি তোমরা ভর্তি হও। আর যে সকল ছাত্রছাত্রী এখনো ভর্তি হতে পারেনি, তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আবার নতুন করে ভর্তি হতে হবে।
আবার এমন অনেক সমস্যা আমাদের কাছে এসেছে, বেশ কিছু ছাত্রছাত্রী সাবজেক্ট পরিবর্তন করতে চায়। আমরা বলছি এই সাবজেক্ট পরিবর্তন করার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো এই রকম, কিছুদিনের মধ্যেই তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সকল কলেজগুলো আছে তাদের কথাই আমি বলছি, কিছুদিনের মধ্যেই তোমরা, পুজোর আগে সেটা হয়ে যাবে, রেজিস্ট্রেশনের নিউজটা তোমরা পেয়ে যাবে। আমরা ভিডিও আকার প্রকাশ করে দেবো। আমরা এই রেজিস্ট্রেশনটা যখন হবে তখন তোমরা তোমাদের সংশ্লিষ্ট কলেজে একটা অ্যাপিল জানাবে সাদা কাগজে, যে আমার এই সাবজেক্ট ছিল, আমি এই সাবজেক্টে এই সাবজেক্ট নিতে চাই। কলেজ অথরিটির অনুমোদন সাপেক্ষ তোমরা অনলাইনে গিয়ে তোমরা সেই সাবজেক্ট পরিবর্তন করতে পারো। যারা ভর্তি হয়েছে এই মুহূর্তে তাদের সাবজেক্ট পরিবর্তন করার কোনো অপশান নেই, একমাত্র যখন রেজিস্ট্রেশন হবে সেই সময় তোমরা সাবজেক্ট পরিবর্তন করে নেবে। আর তাহলে ভাবছো তাহলে আমরা পড়াশোনা করবো কি করে? আমরা বলছি তোমরা এখন যারা মনে করছো সাবজেক্ট পরিবর্তন করে নেবে, তারা সেই সাবজেক্টের সংশ্লিষ্ট ক্লাসে গিয়ে তোমরা পাঠ নিতে পারো। আমার মনে হয় কোনো কলেজ, কোনো শিক্ষক তোমাদের বাধা দান করবেন না। এছাড়াও যদি তোমাদের নিত্য নতুন কোনো রকমভাবে সমস্যা আসে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন করে শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য, তোমার সমস্যা সমাধান করবে কিছু পরামর্শ দান করার জন্য। আবার বলে দিচ্ছি, 10ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল পোর্টাল ওপেন হয়েছে, অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য। আর এটাই লাস্ট কিন্তু ফেজ, সেকেন্ড এবং লাস্ট ফেজ। এরপরে কিন্তু আর কোনো পোর্টাল কিন্তু ওপেন হবে না আমাদের কাছে এই মুহূর্তে যেটুকু খবর। সুতরাং যারা ভর্তি এখন হতে পারোনি বা তোমাদের কলেজ এখনো সিলেকশন করতে পারোনি কোন কলেজে ভর্তি হবে, তারা দ্রুত গতিতে এই মুহূর্তে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নাও, নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন কলেজ বেছে নাও, তারপরে পড়াশোনা শুরু করো। এটাই ছিল আজকে আমাদের শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ খবর। আর সেই খবরটি তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। নমস্কার।